মাঝে নিজের কষ্ট হলো ছেলেদের কথা চিন্তা করে সেই কষ্টটা করতে ভালোই লাগে। আজকেও আমি সেই রকম একটা কষ্ট করার জন্য খুব সাহস করে রেডি হয়ে গেলাম আমার এই দুই বিচ্ছুকে নিয়ে ছাদের উপরে পিঠা বানাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো কয়েকদিন আগে চালের গুঁড়ি করিয়েছি, কিন্তু পিঠা খাওয়া হয় নাই। আর এবার শীতে এমন একটা অবস্থা হয়েছে যে বিভিন্ন কাজের জন্য ব্যস্ততার কারণে কোনো পিঠাই তেমন একটা খাওয়া হয় না। আপনারা তো যদি খেতাম তাহলে অবশ্যই দেখতেন, কারণ আমি আবার লুকিয়ে কোনো কিছু করতে পছন্দ করি না। যেগুলো শেয়ার করতে আনন্দ লাগে সেগুলো অবশ্যই শেয়ার করি। তার মধ্যে যে পিঠা বানানো খাওয়া, এটাও কিন্তু একটা। তো এই যে আমি এগুলো রেখে দিয়েছিলাম হচ্ছে রোদ দিয়ে সিঁড়ির কাছেই, সিঁড়ির ঘরে। তো আমার পেছন পেছন ছোট বিচ্ছু চলে আসছে, তো এইখানে তার আমার শান্তি নাই। কোনো মতে আমি অল্প কিছু গুঁড়ি নিয়ে নিলাম, আর এখন সে সেইটাকে চালবে। আমাকে সে দিবেই না, সে তার মতো করে করবে। আর তার মতো করা মানে হচ্ছে পুরা ঘর শেষ। তো এর ব্যতিক্রম কিছু কিন্তু হয় নাই, যদিও আমি সেটা ক্যামেরায় দেখাই নাই, কিন্তু আমার রান্নাঘর পুরাই শেষ করে ফেলছে এই গুঁড়ি দিয়ে। তো এখানে রান্নাঘরে এসে আমি আমার কাজ করব, সে করবে না তা কি হয়? তাকেও কিছুটা দিয়ে তারপর আমার চলে যেতে হয়েছে। তো পরক্ষণে তার এটা পছন্দ হয় না, তার ওই আমার বড় হাঁড়িটাই লাগবে, সেইখানে সে কাজ করবে। তো এইরকম নিয়াজে সবসময় চলতে থাকে। আর এখানে হচ্ছে আমার পিঠা বানানোর প্রসেসিং চলতেছে। আমি চিতই পিঠা যেভাবে বানাই ঠিক ওইভাবেই বানাবো। একটুখানি গুঁড়িটাকে হালকা একটু ভাজবো। ভাজা মানে হচ্ছে যে আপনি আঙুল দিয়ে যেন 1 সেকেন্ড 2 সেকেন্ড রাখতে পারেন, এইরকম। তো লাকড়ি চুলা যেহেতু বানাবো, উপরে ছোট লাকড়িগুলো শেষ হয়ে গিয়েছিল, আর এগুলো খুব ভালো আগুন জ্বলে, যার জন্য নিচ থেকে আবার নিয়ে নিলাম। গ্যারেজে ছিল এগুলো রাখা, এখান থেকে কিছু লাকড়ি নিয়ে নিব। আর তারপরে হচ্ছে উপরে অল্প কিছু আছে। আর কয়দিন ধরে দেখা যায় রান্নাবান্না করি, পানি গরম করি, বিভিন্ন কাজে উপরে লাকড়িগুলো শেষ, যার জন্য নিচে যা আছে স্টক সেগুলো সব আস্তে আস্তে উঠাইতে হবে, সেগুলো দিয়েই রান্না করতে হবে। আর এই লাকড়ি চুলাটা আসলে আমার জন্য খুব উপকারের হয়েছে। পিঠা বানানো বলেন বা হচ্ছে অন্যান্য কাজ খুব উপকারে আসে। যদি একটু কষ্ট হয়নি আজকে নিয়ে করতে, কিন্তু তারপর অনেক উপকারে আসে। যেভাবে সব কিছুর দাম বাড়ছে, আর এই বাজেটে নাকি গ্যাসের দাম বা অন্যান্য সব কিছুর দামই মোটামুটিভাবে বাড়তি। তো গ্যাস আবার মাঝে মধ্যে পাওয়াও যায় না। এবার যখন গ্যাস আনলাম তখন আর কি সকালবেলা গ্যাস শেষ হইলো, বিকেলবেলা সন্ধ্যার সময় গ্যাসটা আসলো। তো এর মধ্যে পাওয়া যায় না, যার কারণে একটু হিসাব করেই চলতে হয়। আর আমাদের মতো মানুষদের হিসাব করেই চলতে হয়। যত বড় বাড়িতেই থাকি না কেন, নিজের পকেটে যদি টাকা না থাকে, বড় বাড়ি দিয়ে কিছুই হয় না। বড় বাড়িটা হচ্ছে দেখানোর জন্য বা সামনে আসার জন্য, কিন্তু নিজের পকেটটা নিজেরই থাকে। সেই পকেটে ওই বাড়ির বড় কেউ এসে টাকা ঢুকিয়ে দিবে না। যেটা আছে সেটা নিজেদের, তার জন্য একটু হিসাব করেও চলতে হয়। আপনি এখন বেহিসাবি চলবেন, অনেকের মন হয়তো বা ভালো থাকবে, ভালো হবে, অনেকে দিতে পারলে খাওয়াতে পারলে খুশি হবে। কিন্তু যখন আপনার এই পকেটটা ফাঁকা হয়ে যাবে, ওই মানুষগুলোই বলবে যখন ছিল তখন কি রাইখা খেতে পারো না, তখন কি একটু সঞ্চয় করতে পারে না? আরে ভাই, সঞ্চয় যদি বেশি করতে যাই বা একটু যদি রেখে খেতে যাই, তাহলে তো আপনাদের মুখটা বেজার হয়ে যেত। সেই মুখটাকে বেজার করতে চাই নেই, এর জন্যই হচ্ছে এখন এই কষ্টগুলো করি। আমি কখনোই আমার অবস্থা কীরকম বা কীরকম আছি সেটা কখনোই ভিডিওতে শেয়ার করি না। সবসময় চেষ্টা করি আমার ভিডিওতে আমার সুন্দর আনন্দের সময়গুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে দেখেন, কথা বলতে বলতে কিন্তু পিঠা একটা তুলে ফেললাম। তো এই পিঠা বানানো যে কি কষ্ট নিয়াজের জন্য, বানাতে কিন্তু খুব একটা কষ্ট লাগে না। আমি যদি একা করি আমার খুব ইজিলি হয়ে যায়। বাট এই বাচ্চা কাচ্চা নিয়ে, বড়জন আছে চুলার মধ্যে আগুন দিবে, ছোটজন আছে হইতেছে কাই নিয়ে নাড়াচাড়া করবে। এখন সে কান্নাকাটি করতেছে কেন, তাকে আবারও দিতেছি না। পিঠা একটা দিছে, সেই চুলার মধ্যে নাকি সে আরও একটা দিবে, এর জন্য তার কান্নাকাটি শুরু হয়ে গেছে। এখন এই বাচ্চাকে কে বোঝাবে রে বাবা, একটা হওয়ার পরে আরেকটা দিতে হয়। তো সে তো এটা বুঝতে বা মানতে একেবারেই রাজি না। শেষমেশ কি আর করব, বসিয়ে দিলাম খাওয়ার জন্য। আর আপনাদের ভাই কয়েকদিন ধরে বলতেছিল যে সরিষা ভর্তা খাবে। তো সরিষা ভর্তা করেছি বলেই হচ্ছে চিতই পিঠাটা বানানো। যদিও সরিষাটা খুব একটা ভালো পড়ে নাই, কোনো ঝাঁজ নাই, গন্ধ নাই, কিচ্ছু নাই, তারপরে পিঠা তো খাওয়া যায়। পিঠাটা তাই সরিষা ভর্তা দিয়ে আজকে খাওয়া হলো। খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে শেয়ার করবেন।